বাবা সসে ডুবিয়ে খাচ্ছে যে আবার। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা পুরনো ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে, কারণ রিসেন্টলি আমি ব্লগ শ্যুট করার একদম সময় পাইনি। এই ব্লগটা ছিল মুর্শিদাবাদে আমাদের টাউনশিপের ফুড ফেস্টিভ্যালের দিন। ওই সময়টা বিট্টু, সিমি, কুট্টু সবাই এসেছিল। আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছিল, তাই জন্য আগেই গেলাম খাবার দোকানের দিকে। দুটো নাগেটস। যেহেতু প্রথমবার ওরা আমাদের বাড়িতে এসেছে এবং এই ভালো সময়ে ফুড ফেস্টিভ্যালটা পড়ে গেছে, তাই জন্য আমরাও ভাবছিলাম ওদেরকে মোটামুটি সব জিনিসই ট্রাই করাবো। এদিকে ওরাও ভাবছিল যে আমাদেরকে এটা ওটা খাওয়াবে। এই করে আমরা অলমোস্ট প্রত্যেকটা দোকান থেকেই খেয়েছি এবং মোটামুটি 60% খাবার যা যা ওখানে ছিল তার মধ্যে 60% তো আমরা খেয়েইছি। আসলে এখানে কোনো বড় বড় মানে ইভেন্ট তো হয় না, তাই এই ধরনের ছোট ছোট ইভেন্টগুলোতে আমরা সবাই ভীষণ আনন্দের সঙ্গে পার্টিসিপেট করি এবং খুব এনজয় করি। আর তার সাথে সাথে যদি বাড়ির কেউ এসে পৌঁছে যায় এরকম কোনো অনুষ্ঠানে, তাহলে আমাদের এক্সাইটমেন্ট তো পুরো দেখার মতো হয়। কারণ আমাদেরও ইচ্ছা হয় যে ঘুরিয়ে দেখাই আমাদের টাউনশিপে কী কী হয় না হয়, আমরা কী কী ইভেন্ট এনজয় করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো থাকছি না, দেখি আমি এসে যদি আমার একটা অকেশন আছে বাট আমি থাকছি না, আমি এসে যদি কেক নিই তোমাকে বলবো। তোমার ফোন নাম্বারটাই তো নেই আমার। ঘুরে ঘুরে প্রতিটা দোকান থেকে খাবার তো নিচ্ছিলাম, কিন্তু বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে আর খাওয়াটা সম্ভব হচ্ছে না। তাই জন্য আমরাও একটু চেয়ার টেয়ার খুঁজে নিলাম, নিয়ে বসে পড়লাম বাচ্চাদেরকে নিয়ে। ওদের পছন্দ মতো সেরকম কোনো খাবার তো খুঁজে পাচ্ছি না, কিন্তু এগুলোর মধ্যে থেকে যদি আর কি ওরা কিছু খায় সেটাই ট্রাই করা হচ্ছে। আমার ছেলে তো যথারীতি সবসময় খুব ব্যস্ত। তাকাও তাকাও বাবা, দেখি বাবা, একটু দেখি বাবা, একটু দেখি বাবা, একটু দেখি। এই খাবারটাই দিচ্ছি। মোমো খাবে একটু? আমার বাবা এতক্ষণ পরে একটুখানি কিছু মুখে তুলেছে। মানে আমার ছেলে জিলাপি খেতে খুব ভালোবাসে, তো জিলাপিটা আনার পরে দেখলাম নিজে নিজেই খাচ্ছে। আর ওদিকে আমাদের কুট্টু সোনা মার কাছে বসে বসে খাচ্ছে। ওই বাবা সসে ডুবিয়ে খাচ্ছে যে আবার। তুমি তো পুরো আমার মতো হয়েছো। আমার মনে আছে আমি 500 জিলিপি একাই খেয়ে খেয়ে 250 জিলিপি। বাবা বাবা ওই হাত লাগাস না। এই তো জল। খাও 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 খাও। অনেক কিছু খাওয়া দাওয়া তো করলাম, কিন্তু একটা আক্ষেপ থেকে গেল যে কেকগুলো শেষ হয়ে গেছিলো, তাই কেকগুলো আর বাচ্চাদের খাওয়াতে পারলাম না। যাই হোক, এখানকার বেশিরভাগ দোকানগুলোই কিন্তু টাউনশিপের বাসিন্দারাই দিয়ে থাকে। তবে এখানে একটা দোকান দেখছি, এটা বোধহয় গ্রাম থেকেই কেউ দিয়েছে। এখানে বাদাম ভাজা, পাঁপড় ভাজা, ঘুগনি, কটকটি, মিষ্টি সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিল। এরপরে ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে যাই, একটু চড়ার জিনিসপত্র বসেছে, কিন্তু আমার ছেলে তো একটাতেও চড়বে না, আর কুট্টুকেও একা একা চড়াবে না। তো চলে গেলাম এবার খেলনার দোকানে। সিমি এখান থেকে কিছু কিনছিল, আর ওইদিকে দেখো আমার বাবা একটা গাড়ি পছন্দ করেছে। গাড়ি নামা।
কে খেলছে গাড়ি? খেলো 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 মো খেলো। ছোট বড় দামি কোনো খেলনা আর আমার ছেলের পছন্দ নয়। এই একটাই গাড়ি ওর খুবই পছন্দ, যে কোনো দোকানে এই গাড়িটা দেখবে তো ওকে কিনতেই হবে। বল 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 বল, পা দিয়ে মারো, বল পা দিয়ে মারো, পা দিয়ে মারো। দিদি একটু রাখবি আচ্ছা আমি দেখছি, চলো তুমি যাও, তুমি যাও। আমার তো এমনিই ঠান্ডা লেগেছিল, আর আমি টুপিটাই আনতে ভুলে গেছি। এখানে এসে আমার আরও সর্দি লেগে গেল। আরে বাস, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, বল নিয়ে আসো, বল নিয়ে আসো। ওরে বাবা, বাচ্চা দুটো ফুটবল খেলতে খুব ব্যস্ত, তাই আমরা পেছনের মাঠটাতে ওদেরকে নিয়ে গেলাম। মারো মারো, বল মারো, পা দিয়ে মারো বাবা, পা দিয়ে মারো। বল কত করে নিল? 40 টাকা করে। আরে আমার তো সেই আন্টি দিয়েছিল, সিমির মা দিয়েছিল, ওই বলটাই চলছিল এতদিন। আমার ছেলে তো আর বল ছিল না। মারো মারো বাবা মারো। ওই তো দুটো বল আছে না, বলের জন্য কোনো দরকার নেই, দুটো বল খাটের তলায় পড়ে থাকে। জানি, আমি দেখেছি তো, নাহলে আমি সৌরভকে বলতাম ওর জন্য কিনতে। ওর প্রচুর বল আছে, দেখেছি বিভিন্ন সাইজের। তার উপর আবার ফুড ফেস্টিভ্যালে খাওয়া দাওয়ার সাথে সাথে জামা কাপড়, কসমেটিক্স, জুয়েলারি সব কিছুরই দোকান দেওয়া থাকে। তো সব কিছু ঘুরে দেখতে দেখতে টুকটাক কেনাকাটা করতে করতে বাড়ি যাওয়ার সময় হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতো টাটা।